Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad. Muhabbater সাথে Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad। এ বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলই চিনিল তার স্রষ্টাকে, শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেমাগুনে জ্বলে মরি ওহে আমার রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে আরো জোরে মাশাআল্লাহ মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অচিন দেশের মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা কবর হবে আসল বাড়ি জেনেও কি মন জানো না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সম্মানিত আল্লাহর আশিকিন জাকিরিন, আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার শ্রদ্ধেয় পীর ভাইরা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সে সাথে আপনাদের সকলকে জানাই কাওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আমরা এই শব্দজারি মাহফিলে আমরা এখানে এসেছি এবং বসতে পেরেছি, এই জন্য আমরা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। ভাই, দুনিয়াতে আমি আপনি চলতেছি একটা মায়ার জালে আটকে আছে, কথা ঠিক কিনা? যে জালে আটকাইছে এই জাল থেকে বের হওয়ার কোন সুযোগ আমার আপনার নাই। থাকবে বা কিভাবে? প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এক একটা সময় এক একটা দায়িত্ব আমার আপনার কাঁধে আসা ভর করে, কথা ঠিক কিনা? সকালবেলা হইলে বাজার করতে হবে, মাস শেষ গেলে ঘর ভাড়া দিতে হবে, বাচ্চাদের পড়ালেখা আছে তাদের খরচ দিতে হবে, গ্রামের বাড়িতে বাবা মা থাকে তাদের ওষুধের খরচ দিতে হবে, সামাজিকতা রক্ষা করতে হয়। চতুর্দিক দিয়া দেখা যায় আমরা এমন একটা অবস্থা হয়েছি যে এক হাতে রুজি করি, 10 হাতে খরচ করি, কথা ঠিক কিনা? যার কারণে অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলেই করা যায় না। মনে চায়, আমাদের মনে চায় যে আমরা নেকের রাস্তায়, আমলের রাস্তায় আমরা থাকি, কিন্তু এই দুনিয়ার মোহমায়ের জালে আটকায়া ইচ্ছা করলো, চেষ্টা করলো, অনেক সময় এটা করতে আমি আপনি পারি না, কথা ঠিক কিনা? আমাদের বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের অনেকের বর্তমানে দেখা যায় আমরা আমলে বহু আগে গেছি কিন্তু ইমানে দুর্বল। আমলে কি করছি? আগে গেছি কিন্তু ইমানে দুর্বল। আবার দেখা যায় অনেকের ইমান পুক্ত কিন্তু আমল নাই। এরকম আছে না নাই? তাহলে দেখা যায় দুইটার সমন্বয় মিলাইয়া কখনই আমরা কিন্তু বর্তমানে আমি আপনি আমরা চলতে পারতেছি না। তার কারণ কি? আমাদের কাঁধে, আমাদের মাথায় অনেক দায় দায়িত্ব। 50 বছর 60 বছরের জিন্দেগি, এই দায়িত্ব গুলা যত জীবন আছে, এই দেহে যতক্ষণ প্রাণ আছে, এই নাক দিয়া মুখ দিয়ে যতক্ষণ শ্বাস প্রশ্বাস আসবে আর যাবে, ততক্ষণ এই দায়িত্ব আমার আপনাকে ঠিকই পালন করে যাইতে হবে, কথা ঠিক কিনা? আমরা সংসারের মাঝে আমি আপনি আমরা যারা কর্তা ব্যক্তি আছি, যারা আমরা উপার্জন করি, আমরা হইলাম আমাদের ফ্যামিলির জন্য প্রয়োজন। কি প্রয়োজন? তার কারণ প্রয়োজনটা আর তাদের প্রয়োজনই কিন্তু আমরা কিন্তু দিন দিন কি করতেছি, ওই মোমবাতির মতো কি করতেছি, দিন দিন সেই প্রয়োজনের মিটাইতে যায় নিঃশেষ হয়ে যাচ্ছি। কখন যে এই সময়টা ফাঁকি দিয়া আমার আপনার কাছ থেকে চলে যেতেছে আমি আপনার টেরই পাইতেছি না।
আমার কথাগুলা যদি বুঝে থাকেন, আমি তো আসলে ভাবে গোছায় গাছে কথা বলতে পারি না, চেষ্টা করি বোঝানোর জন্য, কারণ বাস্তবতার নিরিখে কথা বলার চেষ্টা করি। বর্তমান যে প্রেক্ষাপট তার উপরে হিসাবপত্র মিলে কিন্তু কথা বলার চেষ্টা করি। তার কারণ আমার ফ্যামিলিতে দেখা যায় আমরা 5 জন মানুষ আছি, 5 জন মানুষের একজন উপার্জন ব্যক্তি, সে হলাম আমি। হ্যাঁ, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমি আপনি হইলাম কি? ওসিলা। আসলে ফ্যামিলিতে আমরা মনে করি কি অমুকে না থাকলে বুঝে আমি চলতে পারব না, তমুকে না থাকলে বুঝে আমি চলতে পারব না। আবার আমি মনে করি আমি না থাকলে মনে এরা চলতে পারবো না, আর খাইবো কি? একটা চিন্তা ভাবনা কত কিছু করি। অতএব দেখবেন কোন না কোন একটা সময় এই চিন্তা ভাবনা করতে করতে জীবন নামক যে আয়ুটা ছিল, সেই আয়ুটা আমাকে আপনাকে ফাঁকি দেয়া যখন, আমাকে আপনাকে যখন উত্তর শিওর করে যখন শোয়া রাখবে, তখন দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, বড় জোর কয়েকদিন এরপরে দেখবেন যে যার মতো করে চলতেছে। আমার আপনার নামে কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্টে কোনো টাকা জমা হবে না, আমার আপনার নামে কোনো সময় কোনো ভোট হবে না, আমার আপনার নামে কখনো আদম শুমারিও হবে না। আমি আপনি কি থাকবো? গণার বাইরে। এখন আছে কি? গণার ভিতরে। তখন থাকবো কি? গণার বাইরে। অতএব বোঝা গেল আমি যদি না থাকি সবাই চলতে পারবো, কথা ঠিক কিনা? কিন্তু আমি আপনি মনে করি আমি না থাকলে বোধহয় তারা চলতে পারবে না। ভাই, 50 থেকে 60 বছরের জিন্দেগি আমাদেরকে প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে এক একটা করে মেসেজ দেওয়া যাচ্ছে। প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে এক একটা মেসেজ দেওয়া যাচ্ছে। আমার আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, গুণগ্রাহী, বাবা মা, স্ত্রী, পুত্র, সন্তান, আমাদের নিকট আত্মীয়, পরমাত্মীয় যারা আছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতেছে। আর আমাদেরকে ওই মৃত্যুর একটা মেসেজ দিচ্ছে যে দেখো তোমার সাথে লোক সে কিন্তু আজকে দুনিয়া থেকে কিন্তু কবরবাসী হয়ে গেল, তুমি সেই মৃত্যুর জন্য প্রস্তুত হও, তুমিও কোনো না কোনো একদিন সেই কবরবাসী হয়ে যাবে, কথা ঠিক কিনা? মানুষের জীবনটা হলো একটা বরফের মতো। কিসের মতো? বরফের মতো। বরফটা কি? আপনি যখন বরফ মিলে যখন থাকে, বরফ পড়ে যখন থাকে, বরফ যখন উৎপাদন করা হয়, ওই বরফ পড়ে ততক্ষণ ওই বরফটা কিন্তু আর গলে না। গলে? যতক্ষণ এটা থাকে ততক্ষণ এটা গলে না। যখনই এই বরফের পাটাটা যখন বের করা হয়, বাতাস লাগা শুরু হয়, তখনই কিন্তু তখন ওদিক দে হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তখনই কিন্তু সমস্যা নেই, ঠিকই বলি, তখনই কিন্তু দেখা যায় যে ওই বরফটার মাঝে যখন বাতাস লাগে, বাতাস লাগার সাথে সাথে কি বরফটা গলা শুরু হয়, কথা ঠিক কিনা? বাতাস লাগার সাথে সাথে বরফটা গলে, গলতে 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 বরফটা কি করে, এক সময় বরফের নিজস্ব কোনো রূপ থাকে না, নিজস্ব কোনো কিছু থাকে না, ওই বরফটা কি হয়, পানি হয়ে নিঃশেষ হয়ে যায়, এটার কোনো চিহ্ন থাকে না। ঠিক তদ্রূপ আমি আপনি হইলাম সেই বরফটার মতো। এই বরফটার মতো হইলো আমার আপনার জীবনের আয়ু। যখনই আমার আপনার এই গায়ের মাঝে যখন দুনিয়ার আলো বাতাস যখন লাগা শুরু হয়েছে, দিন দিন কিন্তু আমি আপনি কিন্তু পরিবর্তন হচ্ছি, রূপ কিন্তু আমার আপনার চেঞ্জ হচ্ছে, কথা ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগের মাথার সাদা চুলগুলা কি সাদাই ছিল না কালো ছিল? কালো ছিল না। চোখে এখন যা দেখেন, আগে কি তাই দেখতেন, একটু বেশি ভালো দেখতেন। গায়ের যে জোরটা ছিল এখন যে জোর, আর 10 বছর আগের জোর কি এক না। বোঝা গেল মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গিরার বল কমে গেছে, যৌবনে ভাটা লেগে গেছে, রঙ্গিলা দালানের মাটি গুলা খৈসা খৈসা পড়া যাইতেছে। তো বোঝা গেল আমার দেশের আমার সহপাঠী যারা ছিল, আজকে আমার সহপাঠীর, আমার সমবয়সী, আমার বন্ধু বান্ধব, হয়তো 1-2 বছরের সিনিয়র নইলে 1-2 বছরের জুনিয়র, তারা কিন্তু আশেপাশে যারা ছিল অনেকেই শুনতেছি কিছুদিন পর পর যে অমুকে ইন্তেকাল করছে, অমুকে মারা গেছে। কেমনে মারা গেছে? স্ট্রোক করছে, অ্যাক্সিডেন্ট করছে, সমস্যা ছিল, অসুখ ছিল, এরকম ছিল, শুনতেছি খালি যাওয়ার যাইতাছে। তাহলে বোঝা গেল যে আমার সহপাঠী, আমার সমবয়সী যারা ছিল, যারা আমার বেঁচে ছিল, তারা যখন যাওয়া শুরু করছে, তাহলে বোঝা গেল এই সিরিয়ালও কিন্তু আমার আয়সা পড়ছে, যে কোনো সময় ওই সিরিয়ালে আমিও সামিল হয়ে যেতে পারি, কথা ঠিক কিনা?
ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? যাওয়ার কোন সিরিয়াল নাই। আমি আপনারা দেখেন বর্তমান সময়ে দেখা যায় আসার যে সিস্টেমটা, যাওয়ার যে সিস্টেমটা একটু ব্যতিক্রম। বন্ধুরা আমার, বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? আছে। সন্তানের কাঁধে পিতার লাশ, আবার নাতির কাঁধে দাদার লাশ, আবার দাদার কাঁধে নাতির লাশ, এরকমই হচ্ছে। অতএব বোঝা গেল আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমি আপনি কিন্তু এই পথের প্রতীক হয়ে যাব। অতএব মরণ বলে স্মরণ রাখতে হবে। আমার আপনার সামনে সামনে একটি কবর দেখা যাচ্ছে, নতুন একটি কবর। ওই কবরটা আর কারো জন্য না, ওইটা আমার আপনার মনে করে আমাকে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। অতএব যেখান থেকে আসছি সেখানেই কিন্তু আমাকে আপনাকে চলে যাইতে হবে। কথা ঠিক কিনা? আমরা কয়েকদিনের অতিথি, কয়েকদিনের মুসাফির, এই মুসাফির হালতে দুনিয়াতে চলাফেরা করতেছি। অতএব যেখান থেকে এসেছি সেখানেই কিন্তু আবার চলে যেতে হবে। কথা ঠিক কিনা? সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যত হতে আসে পানি তথায় পানি চলে যায়, তথায় পানি চলে যায়। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যত হতে আসে পানি তথায় পানি চলে যায়, তথায় পানি চলে যায়। জোয়ার ভাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে, জোয়ার ভাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে মুর্শিদ কয় বারবার, ও ভাই মুর্শিদ কয় বারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও ভাই বিচার হবে কার। কে বলে মানুষ মরে। মানুষ যদি মরে যদি যাইতো, ওই মানুষটার বিচার কিন্তু হাসরের ময়দানে হইতো না। কথা ঠিক কিনা? নবীর মনোযোগ, বায়ু দোস্ত বুজুর্গ, একটি লাউয়ের বিচি, একটি মিষ্টি কুমড়ার বিচি। ওই বিচিটার মাঝে কোনো সবুজ গাছপালা ডাল দেখা যায়? দেখা যায় না। কোন লাউ দেখা যায় না, কোন কুমড়া দেখা যায় না। ওই মিষ্টি কুমড়ার বিচিটা, ওই লাউয়ের বিচিটা যদি আপনি যদি রোপণ করেন, রোপণ করার পরে দেখা যায় ওই বিচিটার থেকে কিন্তু আবার একটি গাছ জন্ম নেয়। কথা ঠিক কিনা? ওই গাছ থেকে ডালপালা সংগ্রহ গজায়, ওই গাছ থেকে আবার কি হয়? কলি হয়, কলির থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়। কথা ঠিক কিনা? বন্ধুরা রে, আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব। অনেকে কয় মানুষ মইরা গেলে পচা যাইব, গইলা যাইব, মাটির সাথে মিশা যাইব, তার আবার কিসের বিচার, তার আবার কিসের কবরের আযাব। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আপনারা যারা আছেন, আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখছে, মহাস্বপ্ন। ওই কিতাবটা আপনারা সংগ্রহ করেন। ওই কিতাবটার মাঝে এই তুজুত লেখা আছে কিভাবে মানুষের কবরের আযাব হয়। কন্না সুবহানাল্লাহ। উনি ওই কিতাবটার মাঝে বলেছেন, বিমান দুর্ঘটনা করলো, মানুষ খন্ড বিখন্ড হয়ে গেল, পানিতে ভাসাইয়া দিল, মাছে খাইয়া লাইলো, আগুনে পোড়াইয়া দিল। এরপরে মানুষটার বিচার কিভাবে হয়? গভীর মনোযোগ বন্ধুরা, মানুষের সমস্ত কিছু পরে কিন্তু নাভিমূলটা কিন্তু পুরে, নাভিমূলটা কিন্তু পুরে না। ওই নাভির মাঝে আমার আপনার মতো অনেক বীজ এটার মাঝে লুকায়িত আছে। আমার আল্লাহ যদি মিষ্টি কুমড়ার বিচি থেকে যদি এত বড় গাছ ডালপালা যদি করতে পারে, আমার আল্লাহ যদি লাউয়ের বিচি থেকে যদি এত বড় লাউ গাছ তৈরি করতে পারে, তাহলে আমার আল্লাহ কি পারবে না আমার আপনাকে হাসরের মধ্যে অবিকল আবার তৈরি করতে পারবে কি পারবে না? যিনি আমার সৃষ্টিদাতা, যিনি আমার মৃত্যুদাতা, যার হাতে আমার জীবন,
ওই মহান রবের নিকটে হাসরের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, জমা খরচের হিসাব দিতে হবে কি হবে না হবে। বন্ধুরা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে বান্দা, তোরে তো আমি আউশ করিয়া তোরে সৃষ্টি করলাম, তোরে আমি বানাইলাম, তোরে আমি বানাইয়া শুধু তোকে আমি ছাইরা দিলাম, ওই ইচ্ছা শক্তিটা তোকে দিছি, যা অন্য কোন প্রাণীকে ইচ্ছা শক্তিটা আমি দেই নাই। ওরে বান্দা, তুমি কি তোমার আকল খাটাইলা না? আমি যে একজন আল্লাহ আছি, আমি যে একজন রব আছি, আমি যে একজন প্রভু আছি, কেন তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করলা না? কেন তুমি আমার কুদরতি পায়ে সেজদা দিলা না? কেন তুমি আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দিলা না? এখনো কি তোমার হুঁশ হয় নাই? ওরে বান্দা, আমার আগে দাদা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার চাচা চলে গেল, আমার মা চলে গেল, আমার আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব গুণগ্রাহী অনেকে চলে গেল। তোমার কি হুঁশ হয় নাই? ওরে বান্দা, যারা চলে গেছে তারা তো আর এই দুনিয়ার জগতে ফিরে আসে নাই। তোমার কি হুঁশ হয় নাই? তুমি কি আকল খাটাও নাই? তুমি কোনো একদিন তুমি তোমার বাবার মতো ওই চার পায়ের পালকির মাঝে শুয়ে যাইবা, তুমি ওই তোমার দাদার মতো ওই সাদা মার্কিনের কাপড়ের কাপড়টা তোমার গায়ে জড়াইয়া লাইবা। তুমি কি খেয়াল করো নাই তোমার ওই চাচার মতো তুমি ওই গুরস্থানে কবরের মাঝে তুমি শুয়ে যাইবা? কত মানুষরা তো তুমি নিজে কবরস্থানে গেছো, তুমি নিজ হাতে যে তাকে দাফন করেছো, যাকে দাফন করে আসলা সে তো আর ফিরে আসে নাই। তোমার কি হুঁশ হয় নাই? আমি তো প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাকে মেসেজ দিছি, ওরে বান্দা তুমি কেন সতর্ক হও নাই? তুমি কেন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও নাই? কেন তুমি আমি আল্লাহকে চিনার চেষ্টা করো নাই? আমি তো কোরআন শরীফে বলছি, আমাকে চিনার জন্য ওসিলা তালাশ করার জন্য ওয়াবতাগু ইলাহিল ওসিলা। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি তো আল কুরআনুল কারীম, যার মাঝে কোনো মিথ্যা নাই, যার মাঝে কোনো ভুল নাই, আমি তো এই কুরআনুল কারীমে বলছি আমাকে চিনার জন্য ওসিলা তালাশ করতে। ওরে বান্দা, তুমি কি আকল খাটাইলা না? আমাকে চিনার চেষ্টা তুমি করলা না? তুমি তো জ্ঞান পাপী হয়ে গেলা। তোমার জীবনের যা ইবাদত বندگی টুটাফাটা আমল যাই ছিল সমস্ত কিছু বিফল হয়ে গেল। আজকে তো তুমি আসামের কাঠগড়ায় তুমি দাঁড়াইয়া রইছো। কথা ঠিক কিনা ভাই? এজন্য মরার আগে আমাকে আপনাকে কি করতে হবে? মরার আগে মরতে হবে। মরার আগে যদি মরতে পারেন, ওই মরণে কি আর কোনো ভয় থাকে? ভয় থাকে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে গেলে দেখবেন যে সাইলের মিল আছে, মানে ওই যে ধান ভাঙ্গায় সাইল করে। এরপরে দেখবেন যে ইট বাটা আছে অনেক। কি আছে? ইট বাটা। ইট বাটা গভীর মনোযোগ। ইট কি দিয়ে তৈরি হয়? মাটি দিয়ে তৈরি হয়। ও ভাই, ব্রাহ্মণবাড়িয়ার থেকে যদি এক পুরা মাটি নিয়ে যদি কারণ বাজার যদি আইনা যদি মাটির সাথে মিশ করে দেই, 2 দিন রাখ 3 দিন রাখ, আপনি কি চিনতে পারবেন কোনটা ব্রাহ্মণবাড়িয়ার মাটি আর কোনটা কাউরান বাজারের মাটি? চিনার কোন জো আছে? চিনার কোন সাধ্য নাই। বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়ার থেকে মাটি আইনা যদি কারণ বাজারের মাটির সাথে মাটি মিশাইয়া দিলে, যদি কিছুদিন পরে যদি আপনি আমি যদি না চিনতে পারি, গভীর মনোযোগ, ওই ব্রাহ্মণবাড়িয়ার থেকে যদি একটা ইট আইনা যদি কারণ বাজারে যদি মাটির 10 হাত ভগ্নন কইরা যদি ওই ইটটা যদি ধুয়া দেই, দিয়া যদি মাটি চাপা দেই, 15 দিন নয়, 20 দিন নয়, 5 বছর নয়, 10 বছর নয়, যাইয়া যদি মাটি যদি আবার যদি খনন করি, খনন করে যদি ইটটা কি পাওয়া যাইব কি যাইব না? যাইব কি যাইব না? যাইব। ওই ইটটা যদি আমি আপনি যদি দেখতে পাই, তখন আমি আপনি যদি জ্ঞাত থাকি, তখন আমি আপনি চিনবো এটা তো ব্রাহ্মণবাড়িয়ার ইট। কথা ঠিক কিনা? তৈরি হইছে কি দিয়া?
মাটি দিয়া ওই একই মাটি যদি কারণ বাজারে না যদি তুইতেন তাহলে বোঝা গেলে কিছুদিন পরে কোনটা কারণ বাজারের মাটি আর কোনটা ব্রাহ্মণবাড়িয়ার মাটি চেনা যাইতো না। এটা যেহেতু আগুনে পোড়ার পর ওই মাটির মাটিটা আগুনে পুরা যখন ইট হইয়া গেছে, ওই ইটটা মাটির খাওয়ার সাধ্য নাই, তাই মাটি মাটির জায়গায় রয়েছে আর ইট ইটের জায়গায় রয়েছে। যদিও ইটটা মাটির, কিন্তু মাটির ক্ষমতার বাইরে সে ইটটা সে খাইতে পারে নাই। ঠিক তদ্রুপ আমি আপনার যদি এই দুনিয়ার মাঝে এই মাটির দেহটা যদি আল্লাহর ইশকে বায়দুস্ত বুজুর্গ যদি পুরাইয়া ওইরকম ইট যদি বানাইতে পারি, 50 বছর 60 বছরের জিন্দেগি যদি আমি আপনি যদি যেদিন মালাকাল মউত এসে হাজির হয়ে যাবে, তখন মউতের ফেরেশতা তখন হাজির হয়ে যাবে, ওই পরাণ থেকে যখন প্রাণ পাখিটা ছিনাইয়া আমাকে আপনাকে যখন একটি লাশ বানাইয়া থিয়া যাইবে, ওই লাশটা যদি ওই মাটির কবরে যদি রাখে, যদি মাটির দেহ যদি হয় মাটির সাথে মিশা যাবে। আর যদি এই দেহটা যদি ওই আগুনে পুড়াইয়া এই দেহটা যদি ইট বানাইয়া যদি কবরে রাখা হয়, ওই কবরের মাটির সাধ্য নাই আপনার দেহ মাটিতে খাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এই দেহ আগুনে পোড়াইতে হইব কি হইব না? ইট বানাইতে হইব কি হইব না? হবে। কিভাবে ইট বানাইবেন, কিভাবে দেহটা পোড়াইবেন, এটা একা একা সম্ভব না। এটাকে যেখানে পোড়াই সেখানে যাইয়া আপনাকে পোড়াইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, সে ভালোবাসার টানে দুই চারটা কথা বলি, বুঝে গেছে কথা কইবার পারি না, এরপর অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। যদিও কোনো কিছু যদি ভুল যদি মনে করেন আমাকে বলবেন, আসলার নিয়তে ইনশাআল্লাহ তাআলা আমি ভুল হইলে অবশ্যই সেটা শুধরাইয়া ইনশাআল্লাহ তাআলা নেব। কথা ঠিক কিনা ভাই? আল্লাহর ওলিদের কাছে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ মানুষ হয়। কথা ঠিক কিনা? আপনি দেখেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর গঠন দিয়ে কত সুন্দর ভাবে সৃষ্টি করছে। এই যে আমার আপনার মাথায় একটা টুপি, আমার মাথায় একটা টুপি আছে না নাই? আমার আপনার চোখে একটা চশমা আছে না নাই? আছে। পরনে কত সুন্দর একটা জুব্বা গাদ দিছি, একটা রুমাল আছে, হাতে একটা ঘড়ি আছে। আচ্ছা, এরকম টুপি যদি চশমা যদি একটা কুত্তারে যদি পরাইয়া দেন, মনে করেন কুত্তার মাথায় যদি টুপি দেন, চোখে যদি চশমা দেন, আর যদি এরকম কাপড় জামা কাপড় পরাইয়া দেন, তাহলে কুত্তারে কিরকম সুন্দর লাগবে? বান্দরে যদি পরাই দেন সুন্দর লাগবে? গরুরে পরাইলে সুন্দর লাগবে? এই সুন্দরটা কার মাঝে লাগে? এই সুন্দর ফুটে কোন জায়গায়? মানুষের মাঝে। কথা ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর করে আকৃতি, কত সুন্দর করে আমার আপনার দেহটাকে গঠন করে তৈরি করে আমাকে আপনাকে মানুষ আকারে, মানুষ রূপে, মানুষের ঘরে জন্ম দিয়ে আমাকে আপনাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারতো না আমাকে আপনাকে মানুষের ঘরে না পাঠায় অন্য কোন প্রাণীর ঘরে পাঠাইতে? পারতো কি পারতো না? আল্লাহ কি পারতো কি পারতো না আমাকে আপনাকে ওই আদম আলাইহিস সালামের উম্মত হিসাবে পাঠাইতে? পারতো কি পারতো না? ঈসা আলাইহিস সালামের উম্মত হিসাবে পাঠাইলে পারতো কি পারতো না? ইহুদি নাসারা কইরা পাঠাইলে পারতো কি পারতো না? আল্লাহ আমারে অন্য কোন নবীর উম্মত হিসাবে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক হিসাবে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কি করছে? আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হিসাবে আমাকে আপনাকে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসাবে প্রেরণ করেছেন। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়া যদি থাকি বন্ধুরা, এর শুকরিয়া আদায় করা শেষ হবে? শেষ হবে? শেষ হবে না। গভীর মনোযোগ। যে আল্লাহ আমাকে আপনাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে আপনাকে পান করান, সেই আল্লাহ বলতেছে, রে বান্দা, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই না,
আমি শুধু চাই তুমি আমাকে চিনো, আমাকে জানো, এবং তুমি আমার শুকরিয়া আদায় করো। কন্যা সুবহানাল্লাহ। রাত্রে ঘুমাইছি, কখন যে ঘুমাইছি কেউ বলতে পারেন? এই যে আপনারা ঘুমান কি ঘুমান না? আচ্ছা, যে শুইলেন, বালিশে মাথা লাগাইলেন, লাগানোর পরে কইতে পারবেন কখন ঘুমাইছেন? কইতে পারবেন? কইতো না। কখন যে ঘুমাইছেন আর কইতো না। সারা যতক্ষণ সজাগ থাকেন ততক্ষণ দুনিয়ার যত চিন্তা ভাবনা যা কিছু হাবি যাবি সমস্ত কিছু মাথার মাঝে কাজ করতেছে। বালিশে শুয়ে মাথাটা লাগায় রাখছেন, চিন্তা করতেছেন 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 করতেছেন, কখন যে ঘুমায় গেছেন আপনি আমি কেউ কইতে পারি না। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে মানুষটা কখন ঘুমাইছে। কথা ঠিক কিনা? এই ঘুম দিল কে? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। গভীর রাত্রে আমি আপনি ঘুমাইয়া গেলাম, যদি সকালবেলা যদি ঘুম ভাঙ্গে তাহলে আপনার জন্য আমার জন্য শুভ সকাল, আর যদি ঘুম যদি না ভাঙ্গে তাহলে আমার আপনার জন্য পরকাল। কথা ঠিক কিনা? যদি ঘুম ভাঙ্গে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙ্গে তাহলে কি? পরকাল। এই ঘুমাইলাম যার ইচ্ছায়, আবার জাগলাম তো তার ইচ্ছায়। আপনি ঘুমাইছেন, ওই ঘুম থেকে আমি আপনি কখনই ইচ্ছাকৃতভাবে আর জাগতে পারবো না, যদি আমার আপনার আল্লাহ যদি আমাকে আপনাকে যদি জাগাইয়া না দেয়। কথা ঠিক কিনা? যদি আল্লাহ যদি আমাকে আপনাকে যদি জাগাইয়া না দেয় ও বন্ধুরা, তাহলে আমার আপনার জীবনে আর কখনো সূর্য উদয় হবে না, আমার আপনার জীবনে কখনো আর চন্দ্র উদয় হবে না, আমার আপনার জীবনে আর কখনো সকাল হবে না, আমার আপনার জীবনে আসবে শুধু পরকাল। এত আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করি, এরপরও আল্লাহ তোমারে চিনলাম না, তোমারে জানলাম না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে, এর জবাবদিহি, এর প্রশ্নের উত্তর কি আমি আপনাকে দিতে পারবো? আল্লাহ বলতেছে, রে বান্দা, তোমার হুঁশ নাই, তোমার জ্ঞান নাই, যেই মাত্র তোমার হুঁশ আসলো, জ্ঞান আসলো, ওরে বান্দা তুমি আমার কাছে খালেস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব, এবং আমি আল্লাহ তোমারে আমার কুদরতি বুকে তোমারে উঠাইয়া নিব। ওরে বান্দা, এখনো তোমার সময় আছে, তোমার হুঁশ ফিরাইয়া তুমি সঠিক পথে এখনো তোমার জীবনটাকে পরিচালিত করো। তোমার 50 থেকে 60 বছরের জিন্দেগি হেলায় হেলায় তোমার জীবন থেকে 40টা বছর চলে গেল, 45টা বছর চলে গেল, আর কয়টা দিন বাকি আছে? কবে আর তুমি শুধরাবে? শুধরাইতে শুধরাইতে তুমি যদি কবরবাসী হইয়া যাও, যদি তুমি নেক রাস্তায় যদি থাকো, নিজেকে যদি শুধরানোর চেষ্টায় যদি থাকো রে বান্দা, আর তুমি যদি ওই মুহূর্তে তুমি তোমার যদি জীবন নামের আয়ুর প্রদীপটা যদি নিভে যায়, তাহলে তুমি ওই ওসিলা দিয়া তুমি কবর হাসরের মিজান পৌঁছাতে তুমি নাজাত পাইবা। আর যদি শুধরানোর চেষ্টা যদি না করো, জানি না কখন তোমার মৌতের ফেরেশতা তোমার জীবনে আশা করবে, তাহলে কিন্তু কবর হাসর মিজান পৌঁছাতে তোমার জন্য কঠিন হয়ে যাবে। ওরে বান্দা, এখনো তোমার সময় আছে, তুমি সতর্ক হইয়া যাও। বলা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আপনি মামলা মোকদ্দমা করলেন, নিচের কোর্টে আপনি মামলায় হাইরা গেলেন, আপনি কি করলেন? উপরের কোর্টে আপিল করতে পারবেন। কথা ঠিক কিনা? কিন্তু মরণের কোর্টে যদি একবার যদি মাইর খায়া ফেলেন, আর কিন্তু কোন কোর্ট নাই ওই কোর্টে যে আপনি আপিল করবেন। অতএব আসেন না, মরার আগে মরি, আর এই মানব দেহটাকে ওই আল্লাহর ইশকের আগুন দিয়া পুরাইয়া একটা ইট তৈরি করি। পারবো কি পারবো না? আমরা পারবো ইনশাআল্লাহ তাআলা। অতএব আসেন, এইভাবে সেই দেহটাকে আপনি ইট বানাইবেন। এই দেহটাকে ইট বানাইতে গেলে কি করতে হবে? আপনাকে আমাকে আমার আপনার মাওলা নামের জিকির করতে হবে। যে জিকিরটা আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মধ্যে কোনো পীর সাহেবের নাম নাই, কোনো মানুষের নাম নাই, কোনো দুনিয়াদারি নাই। এটা হলো আমার পরম রব, আমার মালিকের নাম। কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরটা আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? বন্ধুরা আমার, মানিকগঞ্জের আল্লাহর কুতুব আপনারা সকলেই অবগত আছেন
মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা জিনিসই আমাকে আপনাকে সকলকে দেয়। কথা ঠিক কিনা? এই জিকিরটা যদি নিয়মিত, যদি ঠিকমতো যদি করতে যদি পারেন, তাহলে আপনি দেখবেন কিছুদিন পর আপনি আপনার চিনবেন না যে আমি কে ছিলাম, কি হইলাম। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ববে আইসো একা যাইবা একা, তার করেছো কি দিয়া আইসো দারুণ করাল মনে পড়েনি। ববে আইসি একা, জামু একা, তার করছি কি আল্লাহর কাছে করাল দিয়ে আইছিলাম নি যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আমি আপনাকে আল্লাহকে প্রভু মাইনা আসলাম, প্রভু স্বীকারোক্ত করে এলাম, তার দাসত্ব করব, তার গোলামি করব। দুনিয়ার মাঝে আইসা সে প্রভুরে ভুলে গেছে। কথা ঠিক কিনা? আর আল্লাহ বুঝছে যে আমার বান্দারা ভুলা যাইব। আল্লাহ বুঝছে কি যে বান্দা দুনিয়াতে যায় ভুলা যাইব। এই জন্য আল্লাহ কি করছে, যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন যাতে করে আল্লাহকে যেন আমরা না ভুলি। এক এক নবীর জামানায় এক একটা কালেমা ছিল। কথা ঠিক কিনা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমে সফিউল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কারীমুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে। পাঠায় কি বলছে? ওই সময়, ওই জামানার, ওই সময় যারা ছিল আল্লাহর বান্দা, রাসূলের উম্মত ছিল, তাদের সকলকে খালি স্মরণ করায় দিছে, এই এক আল্লাহ আছে, তার ইবাদত বندگی করো। চন্দ্রের পূজা ছাড়ো, সূর্যের পূজা ছাড়ো, অগ্নির পূজা ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত বندگی করতে হবে, আল্লাহর কুদরতি বে সাজদা দিতে হবে। ও বন্ধুরা, যুগে যুগে নবী রাসূল পাঠাইছে যেন আমরা না ভুলি। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরা আমার, যুগে যুগে নবী পাঠাইলেন, রাসূল পাঠাইলেন। এখন তো নবুয়তের যুগ নাই, নবী তো আর দুনিয়াতে আসবেন না। খাতামুল আম্বিয়া, নবী দুনিয়া থেকে পর্দা নিছেন, দুনিয়া থেকে চলে গেছেন, নবী আর আসবেন না। কিন্তু নবীজির যে নবীওয়ালা কাজটা ছিল, ভাই আলাপ আলোচনা করতেছিলাম। যাই হোক, আল্লাহ যা কিছু করে বান্দার মঙ্গলের জন্য করে। কথা দেখি, আমি আপনি অনেক সময় মনে করি যে কাজটা এইভাবে না, যদি এইভাবে যদি অনেক ভালো হইতো। এইভাবে হয়তো অনেক লস হয়ে গেছে। আসলে এটার মজা আল্লাহর মঙ্গল। হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি বিয়ে করলেন। বিয়ে করার পরে বাসর ঘর, ওনার বিবি বলতেছে, আমি তো আপনার কোনো সংসার করব না। কি লেগে বাসর কি লেগে? আপনার ঘরতে আইলাম, আয়াত আপনার কোনো অসুখ বিসুখ কোনো কিছু, অভাব অনটন কোনো কিছু দেখতেছি না। তার কোনো অভাব অনটন, দারিদ্রতা, অসুখ বিসুখ, এটাও আল্লাহ তাআলার কি নিয়ামত। তো ইমাম হাম্বল রাহমাতুল্লাহ বলতেছে, বিবি তুমি যা দাও নাই করে দাঁড়াও। তো ওনার তো বিবি, সমস্যা তো নাই। উনি কাপড় চোপড় না খুললা, মানে ওনার উপরের কাপড় চোপড় খুললা, ওনার বগলের তোলা দেখতেছে একটা বড় একটা পুরা। দেখছো, এই পুরো যন্ত্রণা নিয়ে সহ্য করে থাকি, আও করি না। কারণ এটা আমি আল্লাহর নিয়ামত হিসাবে কি করছি, মাইনা নিছি। যা কিছু হয় সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত মনে করতে হবে। ওই যে কিছুক্ষণ আগে কথাবার্তা বলতেছিলাম
যে আব্বাকে টিবি রোগের ওষুধ খাওয়াইলাম, খাওয়ানোর পরে আব্বার অবস্থা খুব দুর্বল, খুব কাইল হয়ে গেছে। তো মনে করতেছি, মানে একটা ধারণা আসলে আমার বাবার মৃত্যু ছিল এই পথে, এইভাবে তার মৃত্যু হবে। কারণ মানুষের যদি মরণ যদি না থাকে, তার আয়ু যদি থাকে, হ্যাঁ ট্রেনের তলে বললো মানুষ মরে না, কথা ঠিক কিনা? কথা বুঝছেন? হ্যাঁ ট্রেনের তলে পড়ছে, আর পরে হ্যাঁ কি হয়েছে, মরছে না। দেখবেন চলে ঠ্যাং বিড়ে গেছে গা, না হাত একটা গেছে না বাড়ির টাকা বিড়ে গেছে গা, হ্যাঁ মরছে না। আর যদি তার যদি মৃত্যু যদি পথে যদি থাকে, দেখবেন হুদা তাকে উস্তা খাইছে, কই মনে করে বিড়া মিড়ে গেছে। তার কারণে তার মৃত্যু হইল এই পথে, আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছে। আবার আব্বা ইন্তেকাল করছে, তো টিবি রোগের ওষুধ খাইছে, কথা বলতেছে যে শরীরের সাথে শুট করে নাই। আবার অনেকে বলে যে অকালে মারা গেছে, কি কয়, কাহারে লোকটা অকালে মরে গেল, পোলা বয়স অকালে মৃত্যু। মৃত্যুর কোনো কাল আছে? মৃত্যুর কোনো কাল আছে? মৃত্যুর যেহেতু কাল নাই, তাহলে কোনো অকাল বলতে কোনো শব্দ নাই। যার যখন সময় হবে সে তখনই কিন্তু তার আপন গন্তব্যস্থলে সে চলে যাবে। আপনি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, একদিন, 2 দিন, 3 দিন বইছেন, এরপর কি শ্বশুর বাড়িতে থান নাকি ঘর জামাই? না আবার নিজের বাড়িতে আয়া বলেন। তাই আমরা তাই নাই যে বাড়িটা, এনে কি বাড়িটা নৌকা চালাই যাচ্ছি, এই দেহ নৌকাটা আমাকে আপনাকে দিছে বাড়িটা ভাড়া খাটানোর জন্য, ভাড়াই খাটতেছি। যখন সময় হইব তখন আবার নিজ বাড়িতে নিজ গন্তব্যস্থলে আমি আপনি চলে যাব। এই দেহটার যে তুই আপনি দেখেন এত সুন্দর, এত কিছু, হাই রে কত কিছু, হ্যাঁ এত দেহ, কিন্তু এই দেহটার কোনো মূল্য নাই যদি রুহ না থাকে। আছে কোনো মূল্য? দেহটার চাইরানার মূল্য নাই যদি রুহ না থাকে। রুহটাই হইল কি মেইন এবং আসল, কথা ঠিক কিনা? যদি রুহ থাকে আমার আপনার দেহের মাঝে, তাহলে দেহটা কি সচল, তাহলে কি দেহ কি সচল। আর যদি রুহ যদি না থাকে, দেহ কি অচল। অচল মাল কি চলে? অচল মাল চলে না। আর অচল মাল চলে না বিধায় তো এই অচল দেহটারে কি করে, কেউ আগুনে নিয়ে পুইরা লায়, আর কেউ মাটির মাঝে নিয়ে গায়রা লায়, তাহলে গন্ধ ছুটবো, ব্যাকটেরিয়া ছড়াইব, পচা দুর্গন্ধ ছড়াইব। এই জন্য কি করে, যার যার ধর্ম অনুসারে সেই নিয়ম মাফিক, কেউ আগুনে পুড়তাছে, কেউ কি করতেছে এটারে মনে করেন গায়রা ঠিক আছে, আবার কেউ এটারে মুমি টুমি বানায় ওরা বিভিন্ন জায়গায়। যদি অচল মাল যদি কাজে যদি লাগতো, তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা মারা যায় তাদেরকে কি আমরা দাফন করতাম না কাজে লাগাইতাম? কাজে লাগাইতাম। তো বোঝা গেল যে রুহু ছাড়া দেহ অচল, অতএব এই দেহের কোনো মূল্য নাই, তখন এটার কি করা লাগে, গায়রা লাগে। ঠিক তদ্রুপ দেন আমার আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অনেক পরিচিত বন্ধু বান্ধব, এই যে আমার আব্বারে মাটি দিলাম, কবির ভাই আমার সাথে ছিল, গোরস্থানে গেছে, দেখলাম বাবারে কত সম্মান, কত শ্রদ্ধা। আহা, যখন মাটি দিল, যার যার মাটি সবাই তো দিল, 3 মুষ্টি করে দিল, দেওয়ার পরে কোদালটা যখন মাটি টান দেওয়া শুরু করলো, বাঁশের উপরে ওই দাড়ির উপরে যখন ফালানো শুরু করলো, এরপরে পাড়ায় পাড়ায় মাটি দেওয়া শুরু হলো। পাড়ায় পাড়ায় কি করলো, ওই লাশের উপরে তো পাড়ায় পাড়ায় কি করলো, মাটি দেওয়া শুরু হলো। আমারে আপনারা ঠিক সেম টু সেম এমনই করবো। অতএব আসেন এই দেহটার যত্ন না কইরা রুহটার যত্ন করি। কার যত্ন? রুহের যত্ন। রুহের যত্ন যতই করে, রুহ কিন্তু আমার আপনার সাথে কিন্তু বেইমানি একদিন করবই, কথা ঠিক কিনা? বেইমানি করো, তার রুহটার যত্ন করলে কি হবে, আখিরাত আমার আপনার জন্য সুন্দর হবে। দেহের জন্য এত কত সৌন্দর্য, আয়নার সামনে যা দাঁড়াই, চুলগুলার আশ্রয়, দাড়িগুলার আশ্রয়তাছি, দাঁতগুলা খিলাইল করতেছি, মেকআপ করতেছি, চোখের মাঝে সুরমা দিতেছি, কথা ঠিক কিনা? একটু তেল তুল দিয়া মানে আতর টাতর দিয়ে কি সুন্দর কাপড় কোনটা পরলে মানাইবো, কি করলে না মানাইবো, দেহটার কিভাবে মানাইবো, কত কিছু, কত ফিটফাট, কত কিছু চিন্তা ভাবনা করি। তো রুহুটার তো এরকম ফিটফাটের একটা দরকার আছে না নাই? তার কারণ কি, রুহু তো আর দুনিয়াতে থাকবে না, রুহু চলে যাবে যেখান থেকে এসেছিল সেখানে, কথা ঠিক কিনা? ওই রুহুটাই আবার আমার আপনার মাঝে অবিকল, আবার আপনার মতো একটা কিছু কইরে ওটার মাঝে প্রবেশ করে আবার আমার জিন্দা কইরা আল্লাহ কত, এবার তোমার হিসাব দাও।
ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের জামানে দেখছেন না পাখিরে কি করছে, জব কইরা কাইটটা সাইড জায়গায় সাইড ভাগ কইরা তুইছে, আবার আল্লাহ তাআলা জীবিত করে দেখাইছে না, দেখাইছে না যে শিক্ষানো যে পাখি অমুক জায়গায় ডানা, অমুক জায়গায় মাথা, অমুক জায়গায় ওইটা হামতাম, আমি আবার সব দিকে একত্রিত করে কি করছি, এবার জীবিত করছি। তাই আমি আল্লাহ কি করি, আমি সমস্ত কিছু পারো। তোমরা যারা কইতাছো বিমান দুর্ঘটনা হইয়া টুকরা টুকরা হইয়া লাশ গেছে গা, লাশের কোনো অস্তিত্ব নেই, ছিন্ন ভিন্ন নাই, এটার আল্লাহ তাআলা কই থেকে সংগ্রহ করে কেমনে পাইবো, ওইটা তাদের জন্য পাখির ঘটনা। কথা ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা সমস্ত কিছু পারে, আর সমস্ত কিছুর মাঝে আল্লাহ তাআলার হিকমত লুকায়িত আছে। তার কারণ এই হিকমতের মাধ্যমে পৃথিবীটা, এই গোটা পৃথিবীটা সৃষ্টি, গোটা আদম সন্তান সৃষ্টি। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি আপনারা যদি চিনতেন, আমি যদি আমাকে যদি চিনতাম, তাহলে আমি আর আমার মাঝে থাকতাম না। যারা নিজের চিন্না লাইছে যে সে কে, সে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, পুত্র ছাড়ছে, কথা ঠিক কিনা? যে নিজের চিনছে যে আমি কে। ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ও সাই নিকট হতে দূরে দেখা, যেমন কেশের আরে পাহাড় লুকাই দেখ না, ও সাই নিকট হতে দূরে দেখা, যেমন কেশের আরে পাহাড় লুকাই দেখ না। আমি ঘুরে এলাম সারা জগৎ রে, আমি ঘুরে এলাম সারা জগৎ রে, তবু মনের গোল তো যায় না, তবু মনের গোল তো যায় না, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ও সাই অমৃত সাগরের সুধা, সুধা পান করিলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না, ও সাই অমৃত সাগরের সুধা, ও সুধা পান করিলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। ফকির লালন মরল জল পিপাসায় গো, অদম লিটন মরল জল পিপাসায় গো, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। বুঝছেন কিছু? ও যার আপন খবর আপনার হয় না, অর্থাৎ কি তোমার খবর তোমার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, অচেনা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা ঠিক কি না? আজহার বলে চেনা চেনো পাইবা অচেনা রে, কারে চিনতেইব? চেনা চেনো পাইবা অচেনা রে। তো তুমি কি করো? নিজেরে চিনো। তো তুমি তো নিজেরে চিনবা কিভাবে? তুমি তো নিজেরে নিজে চিনো না। তুমি কি তোমার দেহ, তুমি দেখতে কেমন? তুমি কি তোমার কপাল দেখো? তুমি কি তোমার চোখ দেখো? তুমি কি তোমার নাক দেখো? তুমি কি তোমার ঠোঁট দেখো?
তুমি কি তোমার দাঁত দেখো, তুমি কি তোমার কান দেখো, তুমি কি তোমার মাথার চুল দেখো, তুমি তোমার নাক মুখ কান মুখ চোখ কোনো কিছুই তুমি দেখো না। এগুলাকে দেখতে গেলে তোমার কি করতে হয়? একটা আয়নার সামনে যায় দাঁড়াতে হয়। কথা ঠিক কিনা? ওই তুমি তোমাকে দেখার জন্য কি করলা? একটা আয়নারে তুমি পীর মানছো। পীর মানার কারণে ওই আয়নাটার সামনে দাঁড়ানোর পরে তুমি তোমারে দেখতে পারছো। কথা ঠিক কিনা? তাহলে তুমি আয়নাকে লাগছে শুধু তোমার চেহারাটা দেখার জন্য। আর তোমার মতো অবিকল আরেকটা আব্দুল রহিম, আরেকটা আব্দুল করিম, তোমার মতো অবিকল তোমার ভিতরে আছে, যেটাকে বলা হয় রুহের মানুষ। ওই রুহের মানুষটা দেখতে গেলে তো ওরকম একটা আয়নার দরকার আছে না নাই? ওই আয়নাটা হলো কি? তোমার আমার একজন চেতন মুর্শিদ। আমার মুর্শিদ কেবলা বলেন, চেতন মুর্শিদ পাওয়া ভার নসিবেতে মিলে যার। বন্ধুরা আমার, চেতন গুরুর সঙ্গ নিয়ে খবর করতে হবে। ওই চেতন মুর্শিদের সোহবতে গেলে, ওই চেতন মুর্শিদের কাছে গেলে তখন আপনার ভিতরে যে আপনি লুকায়িত আছেন, তখন আপনাকে ওই মুর্শিদ নামক আয়নার মাঝে দেখতে পাইবেন। কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য পীর ধরার দরকার আছে না নাই? আছে। অতএব ভাইরা, পীর ধরবেন, ধরার মতো ধরতে হইব। আমরা কিছু লোক আছি, দড়ি মাছ না ছুঁই পানি। কথা বুঝেন না? দড়ি মাছ না ছুঁই পানি। মাছ ধরতে গেলে পানিতে নামতে হইবই, হাত ভিজবই। কথা ঠিক কিনা? আপনি তা না করে কখনই মাছ ধরবার পারবেন না। কিছু কিছু লোক আছে আসি আসি নাই নাই, কি ভাই কিছু ভাই এই সমস্যা এই সমস্যা অমুক অমুক ধ্যান ত্যাগ সমস্যা তোমার আমার মরার আগ পর্যন্ত থাকবে। যেই মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা মৃত্যুর 1 সেকেন্ড আগেও তারা আশা করছে তারা বাঁচবে। কথা ঠিক কিনা? তারা মৃত্যুর 1 সেকেন্ড আগেও মনে করছে আমরা মরবো না, কারণ অনেক কাজ হাতে বাকি আছে। ছেলে ছোট আছে, তাদেরকে লালন পালন করতে হবে। আমার অফিসে এরকম কাজ আছে, আমার ওই জায়গার কাজটা আটকায় রয়েছে, আমি বাড়িতে গেলে নাই হইব। কত সমস্যা, কত কাজ সে ভাবে নাই। তার মৌতের ফেরেশতা তার পিছনে পিছনে কিছুক্ষণের ভিতরে তার সামনে এসে হাজির হয়ে যাবে। কথা ঠিক কিনা ভাই? সেই সমস্যা, সেই কাজ, জমির চাষাবাদ, গরুর ঘাস কাটুনি, বাড়ি ঘরের কাজ, মেলা মেলা কাজ, সমস্ত কিছু মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ একটার পর একটা থাকবে। একটার থেকে এক দায়িত্ব থেকে অব্যাহত নিছেন, আর এক দায়িত্বে গাড়ি চাপছে। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে ছোট ছিল, মেয়ে ছোট ছিল, তার লালন পালন করছেন। একটু যখন বড় হইছে, আবার তার কি করছেন? স্কুলে ভর্তি করাইয়া দিছেন। আবার একটু যখন ভর্তি হইছে, তার কি করছেন? কলেজে ভর্তি করাইয়া দিছেন। আর একটু বড় হইছে, এবার কি করছেন? তার কি করছেন? আর একটু ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছেন। এইভাবে পড়ালেখা করাইতে যায়, মাসকে মাস খালি টাকা খরচ করতেছেন। দায়িত্ব খালি একটার পর একটা দায়িত্ব, বাড়ে না কমে? পারতেছে। এবারে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, তার জন্য একটা সুপাত্রের ব্যবস্থা করতে হবে। মনে করতেছেন মেয়ের ভাত কাপড় মাছ গোছ সবই তো দিতে পারি, কিন্তু স্বামীর যে ভালোবাসাটা, যে আদরটা, তার তো কোনো পিতা মাতা দিতে পারে না। অতএব আপনার প্রতি, আপনার সন্তানের প্রতি যে হক, তাকে একটি সুপাত্রের হাতে তাকে তুলে দেওয়া। কথা ঠিক কিনা? আপনি মনে করতেছি সুপাত্রের হাতে তুলে দিলে বুঝি দায়িত্ব শেষ।
গভীর মনোযোগ বন্ধুরা। এবার কি করলেন, ছেলে দেখা শুরু করে দিলেন, একটা দেখলেন, দুইটা দেখলেন, এইভাবে দেখতে দেখতে আল্লাহ তাআলা মিলাইয়া দিল, একটি সুপাত্রের ব্যবস্থা হয়ে গেল। এবার মেয়েটারে বিয়া দিতে গেলেন। এবার মেয়েটারে বিয়া দিতে যায় চিন্তা করলেন, এই মেয়েটারে বিয়া দিতে গেলে এখন আমার 10 লাখ টাকা খরচ, 6 লাখ টাকা, এখন 10 লাখ টাকা খরচ। এখন কি করবেন? হাতে তো টাকা পয়সা নাই, জীবনের যা সঞ্চয় ছিল, যা কিছু করছিলেন, এই সংসার নামক ধানি টানতে টানতে তা তো আপনার পুরাইয়া গেছে, ছেলে মেয়ের তোলে পুরাইয়া গেছে। এখন মেয়ের তো বিয়ের উপযুক্ত হইয়া গেছে, তাকে তো এখন আর ঘরে রাখা যাবে না, অতএব তাকে তো নাকি সুপাত্রের ব্যবস্থা হইয়া গেছে, তাকে তো ঘর থেকে নামাই দিতে হবে। কি করবেন? 10 লাখ টাকা তো হাতে নাই। ভাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অমুক তমুক সমকের কাছ থেকে টাকা পয়সা কি করলেন, হাওলাত বাওলাত কইরা, রেন্ট টেন করে কি করলেন, কোন রকম মেয়েটাকে কি করলেন, সুপাত্রের হাতে তুইলা দিলেন। মনে করলেন দায়িত্ব শেষ। না না, এবার রেনের দায়িত্ব। মেয়ে তো তুইলা গেল, রেন আপনার কান্দে দিয়া গেল, এবার রেনের বুঝাটা নেন, এবার রেনের বুঝাটা নেন। এবার মেয়ে বিয়া দিচ্ছেন, নতুন বিয়ের বাড়ি যাইতে হয়, নতুন বিয়ের বাড়ি গেলে খালি হাতে যাওয়া যায় না, গেলেই 5,000 10,000 নাই, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার কি করলেন? চিন্তা করলেন, রমজান মাস আয়া পড়ছে, মেয়ের তো বিয়ে দিছি নতুন, ইফতারের একটা আয়োজন পাঠাইতে হইব। ওই ইফতারের আয়োজন পাঠাইতে যায় দেন 30,000 নাই, কথা ঠিক কিনা? এবার চিন্তা করতেছে, আম কাঁঠালের সিজন হয়ে গেছে, এই সময়টার মাঝে মেয়ের বাড়িতে যদি আম কাঁঠাল যদি না পাড়ায়, বিয়াই ভাই কি কইব, জামাই বা কি কইব। আবার আম কাঁঠাল পাড়াইতে গেলে তো চিন্তা করলেন, বাজারের মাঝে সেরা আম কোনটা, সেরা কাঁঠাল কোনটা, খারাপ জিনিস তো মেয়ের বাড়িতে পাঠানো যাইব না। তার কারণ যদি খারাপ জিনিস যদি পাঠায়, তাহলে আমার মেয়ে তো কথা শুনবো শ্বশুর বাড়িতে থেকে, কথা ঠিক কিনা? এবার কি করলেন, আম কাঁঠাল পাড়াইতে আবার দেন 20,000 নাই, কথা ঠিক কিনা? এইভাবে 1 বছর কি করলেন, মুড়ি সোনাচুর পাঠাইয়া ইফতার আয়োজন পারে, আম কাঁঠাল পাঠাইতে পাঠাইতে এবার শুনলেন আমার আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে, কন্যা, সুবহানাল্লাহ। এবার নানার মুখে হাসি, নানির মুখে হাসি, দাদার মুখে হাসি, দাদির মুখে হাসি, মেয়ের মুখে হাসি, মেয়ের জামের মুখেও হাসি, হাসি আর হাসি। এবার লাগবে গলার মাঝে ফাঁসি, আইতাছে নাতি, কথা ঠিক কিনা? এবার মেয়ে যখন প্রেগনেন্ট অবস্থা হয়ে গেছে, এবার শ্বশুর বাড়ির লোকেরা বলতেছে প্রথম সন্তানটা। এবার কি করতেছে, মেয়ের মা কইতাছে, ওগো শুনো না, কি মায়ের প্রথম ডেলিভারিটা আমার বাড়িতে করাইতে চাই, কথা ঠিক কিনা? এখন বাপ কি করবো? ঠিক আছে, যদি তুমি যদি করাইতেছো করো, আমার কোনো সমস্যা নাই। এবার কি করলো, বিয়ানের লোক যুক্তি করে হইতেছে, বিয়াই ও বিয়াই, আল্লাহ যদি বাঁচায়, মেয়ের কয়েকদিন আগে 1-2 মাস আগে মেয়ের আমার বাড়িতে রয়েছে, আনতে চাই, যদি আপনি যদি অনুমতি দেন, মেয়ের প্রথম ডেলিভারিটা আমার বাড়িতে হোক, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বিয়াই আর বিয়ানি কইলো সমস্যা নাই বিয়াই, আপনি যখন নিতে চাইতেছেন তাহলে নিবেন, সমস্যা নাই। এবার কি করলো, মায়া যখন 2 মাস আগে যখন লয়ে আইলো, এই 2 মাস পর্যন্ত বাবার আবার লালন পালন করতে হয়, কথা ঠিক কিনা? এই 2 মাসের মধ্যে আবার মেয়ের জামে আসা যাওয়া করে কি করে না, বিয়াই না কি আয় না, খরচপাতি বাড়ে না কমে, বাড়ে না কমে, কমে। বন্ধুরা আমার চিন্তা করে দেখেন, এবার ডেলিভারির সময় নিয়ে গেল, নরমালে হইব না, সিজারে করতে হবে, একটা কথার কথা। এবারে মেডিকেলে নিয়ে গেলেন, মেডিকেলে নেওয়ার পরে বর্তমান জগতে একটা কমন একটা ডায়লগ আছে, ডাক্তারদের কমন একটা কথা আছে, সেই কথাটা হইলো, ডাক্তার কয় পেটে তো পানি নাই, পানি তো সব ভুগাইয়া গেছে, কথা ঠিক কিনা? এটা হলো কমন ডায়লগ। তার মানে কি, রোগীর যে লোকজন আছে তাদেরকে আতঙ্কের মাঝে ভালাই দেওয়া হইতেছে, এখন তো পানি নাই, পানি হয়ে গেছে, সমস্যা খারাপ, বাচ্চা তুলদায় গেছে, কেন কি বাচ্চা উল্টায় রয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, আমরা কি করে কিছু বুঝি? তার মানে সিজার করাইতে, কথা ঠিক কিনা? আমার মার 8টা-9টা পোলা বান হয়েছে, সিজার তো একটা লাগবে না, কথা ঠিক কিনা? আগের যারা মা খালারা আসলে সিজার লাগবে, বর্তমান যারা আছে সিজার লাগে বাধ্যতামূলক, কথা ঠিক কিনা? আর সিজার যদি না করে তাদের মেডিকেল গুলো, হসপিটাল গুলো চলবে না, কথা ঠিক কিনা? তাদের ডাক্তার খরচ আছে, মেডিকেল খরচ আছে, স্টাফ খরচ আছে, এত বড় প্রতিষ্ঠান কি করবো? কাটলে তো টাকা, কাটলে কি টাকা। আর বর্তমান জগতের জামানার যে মেয়ে লোকরা হয়েছিল সবগুলো ডিজিটাল, কথা বলতে ব্যথা সহ্য করবার পারে না। আর বাপ মা চিন্তা করে যে গেলে টেয়া যাক, মায়ের এত কষ্ট সহ্য করতে পারি না, কথা ঠিক কিনা? বাপ মারও সহ্য হয় না, আর মেয়েরও সহ্য করতে চায় না, যে একটু কষ্ট
কিন্তু বর্তমান মানে প্রেক্ষাপটের সাথে যুগের সাথে তাল মিলা চলতেছে। এখন বন্ধুরা সিজার করাইতে গেলে টাকার দরকার কিনা, এবার কি করতে গভীর মনোযোগ। যদি শ্বশুর বাড়ি বিয়াই বিয়াইনের বাড়ি যদি সামর্থ্যশীল যদি হয়, তারা যদি ভালো হয়, তাহলে বিয়াই চিন্তা করেন না, মায়েরে ঢুকাইয়া দিচ্ছেন, টাকা পয়সা যা লাগে আমরা দুমু, আপনি টেনশন করেন না। আর যদি না হয়, ওই অসহায় বাবাটা নির্বাক হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, চিন্তা করে মাথার উপরে 2 টাকা রে, এত কিছু করতে করতে এখন নাতি এসে পড়তেছে। এখন এই সময়টার মাঝে এখানে তো না গেলে 20-50 হাজার টাকা, কথা ঠিক কিনা? এই 20-50 হাজার টাকা কই থেকে কি যোগান দেবো? এই 2 মাস টুকু করতে গেলাম, এই 2 মাস খাওয়াইতে গেলে আগে যা খাইছেন, মেয়ে যখন নাতি যখন পেরেছিল তখন কিন্তু তা খাইতে পারেন নাই, একটু ভালো ভালো খাওয়া লাগছে, কথা ঠিক কিনা? তাহলে কি সমস্যা কি শেষ হয়েছে না বাড়ছে? এবার নাতি হয়ে গেল, নাতি হওয়ার পরে আলহামদুলিল্লাহ সুস্থ সবল অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু বেশিরভাগ এখন বর্তমানে যারা হয় টাইফয়েড ফিভার যায়, নিউমোনিয়া যায়, কইছে বাচ্চার চোখ পুরে নাই, আইসিইউতে রাখবো, বাতির নিচে রাখতে হইব, তমন করতে হইব, তমক করতে হইব, তোলার মাঝে রাখতে হইব, হয় কি হয় না সিস্টেম গুলা? তাহলে কি বেজাল কমতাছে না বাড়তাছে? বাড়তেছে, এই বেজাল বাড়তেছে। এখন কি করতেছে, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন কেউ আর মেডিকেলে থাকতে চায় না, তারা রাগ দিকে পাহারা দিতে পারবো না, তারা থাকতে পারবো না। ওই যে জনম দুঃখী একটা মা আছে, অবাগা জনম দুঃখী একটা বাবা আছে, ওই বাবারা কুত্তার মতো খালি দূরায়, এই হসপিটাল থেকে ওই হসপিটালে, ওই ওষুধের ডাক্তারের দোকান থেকে ওই ওষুধের ডাক্তারের দোকানে। আর মা কি করতেছে, রাত্রটা সারা রাত্র সজাগ থাকতেছে, এদিকে মেয়ের যত্ন, এদিকে নাতিনের যত্ন, কথা ঠিক কিনা? দায়িত্ব বাড়তাছে না কমতাছে? এই দায়িত্ব করতে পালন করতে করতে দেখবেন, আর চিন্তা করতে করতে দেখবেন, মাথার চুল যদি 10 বছর পরে পাকার কথা ছিল, এবার আয়নার সামনে যায় দেন চুল দাড়ি সব পাইকা সাদা হইয়া গেছে, কথা ঠিক কিনা? রাত্রে ঘুমাইতে গেছেন, ঘুম হয় না, ঘুমের ওষুধ খাইতেছেন, নবরত্ন তেল মাখতেছেন, এরপরও ঘুম হয় না, খালি টেনশন না করতে চাইলো টেনশন আয়া পড়ে। এই সময়টার মাঝে ভাই কোন সময় টেনশন মুক্ত থাকি জানেন? যখন ঘুমাইয়া থাকি, ওই যে 1-2 ঘন্টা, 4-5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ঘুমানোর নিয়ম, যদি 4-5 ঘন্টা ঘুমাই কিংবা 6 ঘন্টা যদি ঘুমাই, এই 6টা ঘন্টা শুধু টেনশন মুক্ত থাকি, আর বাকি 18 ঘন্টা টেনশন মাথায় নিয়ে ঘুরি, কথা ঠিক কিনা? টেনশন থাকবো, সমস্যা থাকবো, এর মাঝে আমাকে আল্লাহ পাইতে হইব, কথা ঠিক কিনা? এর মাঝে আমাকে রাসূল পাইতে হইব, রাসূল পাইতে হবে, আল্লাহ পাইতে হবে। এই সমস্যা কি করতে হবে? থাকবেই, সমাধান হবে না, আশা থাকবে। ওই যে বলছে আশা কখনো পূরণ হবে না। ওই যে একটা কি কিছে, সবাই তো ভালোবাসা চায়, তবু কেউ পায় কেউ হারায়, জানি না লোকে যা বলে সত্য কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো ভালোবাসা চায়, তবু কেউ পায় কেউ হারায়। আসলে এরকম গান গান, সবার কপালে সুখ সহ্য হয় না। শুনেন, আপনি মনে করতেছেন হাই রে হাই, অমুক কোটি কোটি টাকার মালিক, অমুক এত বড় কিছু, এর তো টাকা পয়সার অভাব নেই, এমন টাকা পয়সা যদি আমার থাকতো রে, আমি সবকিছু ছাইরা পীরের দরবার হারাদিন করে থাকতাম। এরকম চিন্তা ভাবনা অনেক সময় হয় কি হয় না? তার কারণ কি? আমাদের হলো ভিটামিনের অভাব। কিসের অভাব? ভিটামিনের অভাব। ভিটামিন কি? টাকা। আমাদের সমস্যা কোন জায়গায়? টাকায় সমস্যা। যদি থাকে টাকা, সবকিছু করে ফাঁকা, কথা ঠিক কিনা? টাকার কাছে কোনো কিছু আছে নাকি? অন মনে করে অমুকের আছে, আমার তো না, যদি ওর মতো যদি আমার থাকতো, দেয় দেন, যার যেমন মাথা তার তেমন ব্যথা। আপনি তো 6 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাইতে পারেন, হ্যাঁ রাত্রে মনে করেন ঘুমের ট্যাবলেট খাবার ঘুমায় না, চিন্তা, কথা বলছেন। আমি আপনি একটু ঘুমাইবার পারি, হ্যাঁ তাও পারে না। অতএব এত টেনশন, এত চিন্তা ভাবনা করে লাভ আছে? মইরা দেখবেন জাম হয়ে গেল, মরণ তো লাগবেই নাকি? মরণ জন লাগবো, মরণ সত্য, কবর সত্য, হাসর সত্য, মিজান সত্য, ফুলসারাত সত্য, কথা ঠিক কিনা?
অতএব সবকিছু যখন সত্য, আর এই সত্যের মাঝে চির সত্য হইল মৃত্যু। সুবহানাল্লাহ কোন। তার কারণ এই বেঁচে আছি, এই বাঁচাটা হলো মিথ্যা, এই দুনিয়াতে আছে এটা হলো মিথ্যা দুনিয়া, এই মিথ্যা সময় মিথ্যা জীবন অতিবাহিত করতেছি। সত্য যেদিন আসবে মিথ্যা তখন পালাবে। সত্য আমাকে আপনাকে গ্রাস করে ওই কবর নামক ৩.৫ হাত জায়গায় আমাকে আপনাকে হয়ে দিয়ে আসবে। কথা ঠিক কিনা? অতএব যত টেনশন আছে, যত চিন্তা ভাবনা আছে, যা কিছু আছে, সমস্ত কিছু হেঁটে ফেলাই দিয়া আল্লাহ তাআলার গোলামি করা যাবে কি যাবে না? অতএব আসেন, আল্লাহ বলতেছে তুমি করবে আমার কাজ, আমি করব তোমার কাজ। আল্লাহ তাআলা পারে কি পারে না সমস্ত টেনশন থেকে আমাকে আপনাকে মুক্ত রাখতে? পারে কি পারে না? অতএব আপনি দেখবেন এমনও লোক আছে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখছে, ভরসা রাখছে, আল্লাহ তাআলা তার বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মির্জা গঞ্জেরিয়ার উদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনছেন আপনারা। উনি কি করতো? মেসক ব্যস্ত, টুপি ব্যস্ত। কথা বলছেন, ওনার দোকানের মাঝে উনি মেসক টুপির মাঝে উনি মূল্য লেখা থুয়া যাইত। হ্যাঁ, উনি কোন সময় কোন খরিদ্দারের কাছে দাম দর করে বিক্রি করতে থুয়া গেছে, মানুষে কিনা নিছে, ওখান থেকে টুপি নিছে, কোনটার কত দাম, ওই টাকাটা আবার জায়গা থুয়া গেছে। তাওয়াক্কুল কার উপরে ছিল? আল্লাহর উপরে ছিল। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আপনি করবেন আল্লাহর কাজ, আল্লাহ করবে আপনার কাজ। অতএব আমরা কি সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইনশাআল্লাহ তাআলা ডিসেম্বরের 24, 25, 26 ওই মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারফতের যে বিশ্ব ইজতেমা, আমার আপনার শায়েখ প্রাণ প্রিয় দরদি মুর্শিদ কিবলা সারা বিশ্বের তরিকতের একমাত্র আহ্বায়ক যে ডাক দিয়েছেন, ওই মিশনকে সাকসেস করতে আমরা কি 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় নিজেদেরকে মৃত ঘোষণা করতে পারবো? আল্লাহু আকবার। অতএব 3 দিন কি করতে হইব? আমি মরে গেছি, কি করছি, কি ওয়াজ মনে আছে তো? মরার আগে কি করতে হইব মনে আছে তো? বুঝলা দেন, আমি কিন্তু ভুলি নাই, মনে আছে আমার। এই 3টা দিন মানুষের হাত কয়টা? কয়টা? মানুষের হাত হইল 3টা। কয়টা? একটা হইল ডাইন হাত, একটা হইল বাম হাত, আর একটা হইল অজু হাত। কথা বলতে পারছি? একটা হইল ডাইন হাত, একটা হইল বাম হাত, আর একটা কি? অজু হাত। যদি ডাইন হাতে সমস্যা হয় মাইনা নেওয়া যাইব, যদি বাম হাতে সমস্যা হয় তাও মাইনা দিব, কিন্তু অজু হাতে সমস্যা হইলে তা মানা যাবে? তা মানা যাবে না। অতএব ডিসেম্বরের 24, 25, 26 এই 3 দিনের জন্য আমরা যে নিয়ত করছি, আমরা তো যাবো 3 দিন নিজের মৃত। এই 3 দিন কি মইরা গেছি, কি এর ব্যবসা, কি এর বাণিজ্য, কি এর দোকানপাট, কি এর স্ত্রী পুত্র বাল বাচ্চা সব বাদ দেন। আপনি মইরা গেলে আপনার কবরের সাথে আপনার স্ত্রী হবে না, আপনার ছেলে হবে না, আপনার মেয়ে হবে না, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ আপনার কবরের সাথী হবে না, কবরের বাতি দিবে না, কেউ আপনার হাসরের বন্ধু হবে না, মিজানের বন্ধু হবে না, কলসরাতের বন্ধু হবে না। অতএব কিসের জন্য এত কিছু? এই দুনিয়া আপনার আমার সাথে যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, যাবে কি আমল। কথা ঠিক কিনা? অতএব এই 3 দিনের জন্য আমি নিজেকে মৃত ঘোষণা করলাম। এই 3 দিন আমি দুনিয়ার তালাক দিলাম, আর আখিরাত আমি কবুল করে নিলাম। পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? বন্ধুরা আমার, অতএব মরার আগে কি করতে হইব? মরতে হইব। ময়রা দেখেন মরার মাঝে কি মজা আছে। যারা মরার আগে মরছে তারা ঘরবাড়ি ছাড়ছে, যারা মরার আগে মরছে তারা ঘরবাড়ি ছাড়ছে, আর যারা মরার আগে মরছে তারাই আল্লাহর ওলি হইছে। সুবহানাল্লাহ কোন। আমরা তো আল্লাহর ওলি হইতে পারুম না, সেই যোগ্যতা, সেই কোয়ালিটি আমার আপনার নাই। একটু আল্লাহর ওলির সোহবতে তো যাইতে পারুম। আর মরার আগে মরার নিয়ত করছি বিজয়ী তো এরকম একজন চেতন মুর্শিদের সান্নিধ্য আমরা যাইতে পারছি। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতের ব্যাপারে সাজদায় যদি থেকে কান্নাকাটি করি, শেষ হবে না ভাই। নবী আসবে না, নবী চলে গেছে। নবীর ওয়ারিস তারা কিয়ামত পর্যন্ত এই নবীওয়ালা কাজ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কাজ, তারা এই মিশনকে তারা চালিয়ে নেবে। আর সেটার মাঝে, সেই মিশনের মাঝে আমি আপনি যদি শামিল হইতে পারি, এটা কি চারটিখানি ভাগ্যের কথা? বিশাল ব্যাপার স্যাপার না? সাহাবারা কার তালিম নিছে? সাহাবারা কার তালিম নিছে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কথা ঠিক কিনা?
ওনার তালিম তালকিন নিয়া, ওনার দেখানো পথে, ওনার বাতানো পথে সাহাবেরা চলছে। এখন আমাদেরকে, আমরা তো নবীর উম্মত কথা ঠিক আছে, কিন্তু নবীরে তো আমরা দেখি নাই। নবী পাবো কই? নবীজি আমার মসজিদে নববীর মাঝে বলতেছে, ও সাহাবারা শুনো শুনো, তোমাদেরকে কি আমি এমন কোন আমলের কথা বলবো না যে আমলটা এত উত্তম? সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন সেই আমলটার কথা। আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবারা, যাদের পিতা এবং যাদের মাতা আছে, আজকে তোমরা বাড়িতে যাও, তোমরা তোমার পিতাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। তোমার মাতাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। পিতা মাতারে সালাম দিবা। ও সাহাবারা, এই সালামের বিনিময়ে তোমাদের আমল নামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া দিবে। কন্না সুবহানাল্লাহ। এবার সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু সাহাবারা কান্তাছে, চোখের পানি বক্ষ জমিন ভাসাইতেছে আর বলতেছে, আল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, আপনি তো এই আমলটার কথা বললেন, কথা তো ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, জনম দুঃখী বাবাটা তো আমার আর নাই, জনম দুঃখী মা নাই। আজকে ঘরে যা মারে সালাম দিব, বাবারে সালাম দিব, এই বাবা তো আজকে ঘরের মাঝে নাই, এই আমলটা তো আজকে আমি আর করতে পারবো না, আর কবুল হজের সওয়াব তো আমার আমল নামায় আনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নিয়ামত তো হারাই ফেলছি, নিয়ামত তো চলে গেছে, আল্লাহ রাসূল গো, এবার কি করব? যাদের মা জীবিত আছে, যাদের বাবা জীবিত আছে, অথচ মা জীবিত, বাবা নাই, বাবা আছে মা নাই, যারাই আছে তোমরা যে তাদেরকে সালাম দিবা, বাবা থাকলে বাবারে দিবা, মা থাকলে মারে দিবা। ওই সালামটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার আমার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে। কন্না সুবহানাল্লাহ। এবার যারা কান্দে, যাদের মা নাই, যাদের বাবা নাই, কান্দতেছে, কানতে কানতে তাদের চোখের পানিতে বক্ষ জমিন ভাসতেছে। আল্লাহ রাসূল তাদের চোখের পানি দেখে সহ্য করতে পারে না। কেমন নবী, কেমন উম্মতের কান্ডারি নবী আমার কান্দে, কানতে কানতে নবীরও চোখের পানি ঝরঝর করে ঝরতেছে। সাহাবারা রে, তোমরা শুধু এতিম না, এতিম তো আমিও, কথা ঠিক কিনা? ও সাহাবারা, আমি আমার মাতৃগর্ভে যখন ছিলাম, 6 মাস যখন আমার বয়স, আমার মাতৃগর্ভে আমার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। ও সাহাবারা, শুধু তাই না, আমার যখন বছর 6 হয়, তখন আমার মা জনম দুঃখিনী, উনিও দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এতিমের হালতে দুনিয়াতে লালন পালন হইছি 6 মাস। আর 6 মাস যখন আমার বয়স, তখন আমার দাদু দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এতিমের হালতে দুনিয়াতে লালিত পালিত হইছি রে সাহাবীরা, আমার মতো এতিম আর কেউ নাই। তোমরাও যেমন তোমাদের বাবার জন্য, মার জন্য দোয়া করতে পারতেছো না, সালাম দিতে পারবা না, কবুল হজের আমল নামা তোমাদের আমল নামা আনতে পারবা না, আমিও তো নবী তাই তোমাদের মতো, আমিও সালাম দিব। আমার মা নাই, আমি যে সালাম দিব, আমার বাবা নাই, এই আমলটা তো আমি করতে পারবো না, যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে তোমাদেরকে সংবাদটা পৌঁছাইয়া দেওয়ার জন্য, তাই আমি তোমাদেরকে পৌঁছাইয়া দিলাম। আর আমার আপনার রাসূল কাঁদতেছে। আমার আল্লাহ তাআলা কি করলেন? চোখের পানি আল্লাহ রাসূলের দেখা সহ্য করতে পারলেন না, সাথে সাথে আল্লাহ কি করলেন? জিবরাইল বলতে, ও জিবরাইল, যাও, যাইয়া আমার বন্ধুরে যা বলো, আমার বন্ধু যেন না কান্দে, আমার বন্ধুরে বলে দাও আমি একটি নতুন ব্যবসা তাদেরকে শিখাইয়া দিতেছি, এই ব্যবসা যদি করে তাহলে তারা তাদের পিতামাতা লাভবান হইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আসলেন, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কানবেন না, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, হয়তো কারো মা নাই, যেহেতু সেই আমলটা তারা পাচ্ছে না, কবুল হজের সওয়াবটা তাদের আমল নামে আসতে পারতেছে না, আল্লাহ তাআলা কি নতুন ব্যবসা, একটা নতুন সিস্টেম শিখাই দিয়েছে। আল্লাহ বলতেছে, যাদের পিতা নাই, যাদের মাতা নাই, ও সন্তানেরা, যারা ওই নিয়ামত থাকাকালীন তোমরা কদর করতে পারো নাই, নিয়ামতের মূল্য বুঝো নাই, নিয়ামতের কোনো খেদমত করতে পারো নাই, যেহেতু আজকে বুঝতেছো, আজকে সেই ব্যবসাটা শিখাই দেই, তোমরা পড়বা তোমাদের পিতামাতার জন্য হাত উঠাইয়া, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
সগীরা সুবহানাল্লাহ। আজকে বাড়িতে যাবেন, যদি কারো মা জীবিত থাকে, যদি কারো বাবা জীবিত থাকে, বাড়িতে যাই আমারে সালাম দিবেন। পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? যদি মা যদি দূরে থাকে, হয়তো আপনি ঢাকা আছেন, মা দেশে আছে, ওরে সন্তান মারে একটা ফোন দিবেন, বাবার একটা ফোন দিবেন, দিয়া করবেন আসসালামু আলাইকুম আম্মাজি কেমন আছেন, আব্বুজি কেমন আছেন। যাদের মা নাই তারা জানে মা হারানোর কি ব্যথা, যাদের বাবা নাই তারা জানে বাবা হারানোর কি ব্যথা। বাপ মা থাকতে বাপ মার কদর করেন, ওই নিয়ামতের সেবা করেন, কদর করেন, সম্মান করেন। আপনার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইয়া দিবে। পারবেন কি পারবেন না? মারে ফোন দিয়া বলবেন, মা গো জীবনে যত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, মা 10 মাস 10 দিন গর্ভে রাখছো, লালন পালন করছো, মা জান্না না জান্না কত কষ্ট তোমারে দিছি, ওরে মা তুমি আমারে মাফ করে দিও। বাবারে ফোন রাখবেন, বাবারে তোমার সাথে কত অন্যায় অপরাধ করেছি, বাবা তুমি আমারে মাফ করে দিও। দাঁত থাকতে যদি দাঁতের মর্ম না বুঝেন, শেষ বয়সে কিন্তু হাড্ডি চাবাইতে পারবেন না। যদি থাকতে যদি দাঁতের মর্ম বুঝেন, 70-80 বছর হইলেও কিন্তু হাড্ডি চাবাইয়া খাইতে পারবেন। কথা ঠিক কিনা? এজন্য বাবার খেদমত করতে হবে, মার খেদমত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর যে জীবন ব্যবস্থা আমার আপনার জন্য করছে সেই মোতাবেক আমার আপনার জীবনকে পরিচালিত করতে হবে। অতএব বন্ধুরা, এইগুলা শিখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে, যেহেতু রাসূল এখন আমার আপনার মাঝে নাই, এটার তালকিন তালিম কি আমাকে আপনাকে দিবে একজন হক্কানি কামেলে মুকাম্মেল নায়েবে রাসূল। কন্যা সুবহানাল্লাহ। সেরকম একজন নায়েবে রাসূল, সেরকম একজন নবীর প্রতিনিধিত্ব আমার আপনার পরম দর্দি মুর্শিদ কেবলা মানিকগঞ্জের আল্লাহর কুতুব, যার সোহবতে যাওয়ার পরে মার খেদমত, বাবার খেদমত, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, ভাই বোনের হক, সমস্ত কিছু মুহূর্তে মুহূর্তে আমাকে আপনাকে তালকিন দিয়ে আমাকে আপনাকে বুঝাই দিচ্ছে। কথা কি ঠিক কিনা? বন্ধুরা আমার, বাপ মার সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, ভাই বোনদের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, আচার আচরণ করতে হবে, সামাজিকতা কিভাবে রক্ষা করতে হবে, সমস্ত কিছু ওই আল্লাহর কুতুব আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। আর তার আমল আমরা মাঠে ময়দানে নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতেছি। কথা ঠিক কিনা? এই জন্য এরকম একজন হক্কানি কামিলে মুকাম্মেল একজন চেতন মুর্শিদ পাইছি, এতে আমরা বেজার না খুশি। অতএব ওই সন্দেশকে একা একা আমি খামু না আমার লগের বাইডারও নিয়ে খাওয়ামু? যার সাথে যার মহব্বত তার সাথে তার কি হাসর। কথা ঠিক কিনা? অতএব এখানে না দেখলাম তারে, দেখবো তারে কেমন করে। ভাগ্যেতে যদি আখেরে যদি দেখতে নাহি পাই, সংযম হবে সাধন করুন, নিকটে দন পেতে পারো, ফকির লালন বলে বিনয় করে বহু দূরে নয়। কোথায় আছে দিল দরদি সাই, চেতন গুরুর সঙ্গলে খবর কর না ভাই। সুবহানাল্লাহ। অতএব ওই সন্দেশ একা একা খাওয়া যাবে না। আমার ডাইনে বামে সামনে পিছনে আমার যে সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোন গ্রহে আছে, তাদেরকে কি করতে হবে? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দাওয়াত দেওয়া যাবে কি যাবে না? অতএব আশেপাশে যারা আছে দাওয়াত দিয়া যামু, এতে কি কি মনে করলো তাতে আমার কোনো কিছু যায় না। মানুষ যদি আমার পাগল কয় আলহামদুলিল্লাহ, ছাগল কইলো আলহামদুলিল্লাহ। আমি পাগল হইলাম কার জন্য? নবী তোমার জন্য। ছাগল হইলাম কার জন্য? নবী তোমার জন্য। নবী আমার আপনার আমার জন্য উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করছেন কি করে নাই? অতএব যেই নবীজি আমার আপনার জন্য পাথরের আঘাত খায়া রক্তে রক্তাক্ত হইয়া, শরীরের রক্ত পায়ের জুতার সাথে চটির সাথে লাগা, জুতা মোবারক লাগা রক্তের সাথে লাগা, রক্ত শুকায়া পায়ের জুতা এক হয়ে গেছে, ওই নবীজি আমার আপনার জন্য এই অক্লান্ত পরিশ্রম, এরকম মেহনত করে দন্ত মোবারক শহীদ করে নবীজি আমাকে আপনাকে দিনের দাওয়াত কিভাবে দিতে হয় তা শিখাই গেছে। কথা ঠিক কিনা? অতএব সেই দিনের দাওয়াত, সেই কালেমার দাওয়াত, যেহেতু নবীজি এখন নাই, নবীজির ওয়ারিস যারা আছে তাদের প্রতিনিধিত্ব যারা করতেছেন, তাদের নেতৃত্বে আমরা মাঠে ঘাটে ময়দানে সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কাজ করতে পারবো কি পারবো না?
অতএব আসেন কথাবার্তা না বলি। আমি ছোট মানুষ, আমার কথাবার্তা আলাপ আলোচনা অনেক লম্বা চড়া হয়ে গেছে, ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। কারণ কি শোনেন, যে কথা বলে তার ভুল হয় বেশি, কথা ঠিক কিনা? কিন্তু যিনি কথা বলে তার যে ভুল হইতেছে উনি কিন্তু নিজে বলতে পারে না, কিন্তু যারা কথা শুনে তারা কিন্তু ওই লোকের ভুল ধরতে পারে, কথা ঠিক কিনা? আমি কথাবার্তা বলছি, আমি তো মানুষ নাকি, আমার ভুল হইতেই পারে। অতএব যে ভুলগুলো আছে, ভুলগুলার ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে মাফ করে দেওয়া যাবে না? আল্লাহ তোমার কাছে মাফ চাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এটা কি হলো? ভুলের কাফারা। এটা কি যে ভুলের কাফারা। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে যেন কবুল আর মঞ্জুর করে, সকলে বলি আমিন। আমাদের কারণ বাজার আজকে হলো সোমবার, আমাদের আনঅফিশিয়াল, যদিও একটা অফিশিয়াল হয়ে গেছে। আমাদের ইমাম সাহেব গত শুক্রবার বলছে যে আগে আনঅফিশিয়াল ছিল, এখন এটা অফিশিয়াল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এতে আমাদের সদ্য ইমাম সাহেব ভাই হুজুর উনি আসছেন, আলাপ আলোচনা আপনাদের সামনে কিছু করবেন, মুক্তাসার আলাপ আলোচনা হবে, জিকির আজকার হবে। আর বিশেষ করে আমরা বিশ্ব ইজতেমা এটা শুধু মুখে মুখে যেন না থাকে, এটার জন্য অন্তরের মাঝে যেন গাঁথা থাকে, মনে থাকবে তো? বিশ্ব ইজতেমা কয় তারিখে? 24, 25, 26 ডিসেম্বর মাসে। এটা যদি মনে করেন আরো 2 মাস আছে, বল মনে করতে হবে আগামীকালকে। কি করতে হবে? আগামীকালকে। অর্থাৎ কি, আপনি মরবেন মনে করছেন যে আরে আমার দাদা মরছে চুল দাড়ি পাইকা, আমার বাপে মরছে চুল দাড়ি পাইকা, আমি কি কালার দাড়ি চুল পাইকা কি মরুম নাকি? বাপের মতো চুল দাড়ি পাকবো, দাদার মতো চুল দাড়ি পাকবো, এরপরে মরুম, এরকম মনে করেন নাকি? মনে করতে যে মৃত্যু যে কোনো সময় আমার আপনার দরজায় আসা হাজির। অতএব মৃত্যুর জন্য সর্ব অবস্থায় সর্বদা কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে, কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ আশিকের জন্য, মাসুকের জন্য, মিলিত হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যে বিশ্ব ইজতেমা আমার পরম দর্দি মুর্শিদ কিবলা, যদিও 24, 25, 26, কিন্তু এটা আমার জন্য মনে রাখতে হবে আগামীকালকে কিংবা এই মুহূর্তে। পীরের বাড়ি ভক্তের জন্য দূরে না কাছে? কাছে, এটা মনে রাখতে হবে। পীরের জন্য, ভক্তের জন্য পীরের বাড়ি দূরে না, ভক্তের জন্য পীরের বাড়ি হলো কাছে। সুবহানাল্লাহ কোন। অতএব বিশ্ব ইজতেমা কবে? কালকে, কথা ঠিক কিনা? প্রস্তুত থাকতো আগামীকালকে সকালবেলা গাড়ি তুলে মানিকগঞ্জ যাবো, এই নিয়তটা জপতে থাকেন। আর এই নিয়ত করতে 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 যদি বিশ্ব ইজতেমা যদি যাইবারে যদি না পারেন, এর আগে যদি আল্লাহ রফিক আল্লাহর ডাকে যদি সারা দেয়া যদি পরম বন্ধুর নিকট যদি চলে যান, হতে পারে এই নিয়তের উসিলায় হাসরের ময়দানে আমার আপনার মাপের জন্য কাফি হয়ে যেতে পারে। কন্যা সুবহানাল্লাহ। তার কারণ কি, সৎ নিয়ত কখনই মরে না। নিয়ত করছেন কি সৎ, যাবেন কোথায়? আল্লাহর ওলির দরবারে যাবেন, নাচানাচি করতে যাইবেন, হ্যাঁ, দোল তবলা বাজাইতে যাইবেন, কেন যাইবেন? আল্লাহর নামের জিকির করার জন্য যাবেন। কেন যাবেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার জন্য, পাওয়ার জন্য সেখানে যাবেন। আল্লাহ তোমাকে চিনার জন্য, তোমার হাবিবকে চিনার জন্য, জানার জন্য, বোঝার জন্যই তো ওখানে নিয়ত করছিলাম যাওয়ার জন্য। আল্লাহ কইবে আমার চিনার জন্য, জানার জন্য যখন ওইখানে নিয়ত করতে যাইবি, কিন্তু দুনিয়াতে ওই সময়টুকু তোর চিনার তুই পাস নাই, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে আপনার সামনে দেখা দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। অতএব বিশ্ব ইজতেমা কবে? আমাদের জন্য আগামীকালকে। আর আম মানুষের জন্য কবে? 24, 25, 26। যারা আম আছে তাদের জন্য কবে? 24, 25, 26। আর আমরা যারা আছি আমাদের জন্য আগামীকালকে। কথা মনে থাকবে? অতএব আসেন, আমি আলাপ আলোচনা অনেক করছি, ভাইয়ের সামনে কথা বলতে আমার খালি খুব ভয় লাগে, কথা বলতে। তারপর ওনার দোয়া এবং দোয়ার বরকতে আমার মুর্শিদের খাস দয়াতে যে একটা আলাপ আলোচনা করছি, যদি ভুলভ্রান্তি সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।